আর সেটা আমি টিকটকের বায়ুতে দিয়ে রাখছি। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। 1000 সাবস্ক্রাইবার হইলে আমি অহনা গল্পটা ইউটিউবে কন্টিনিউ করবো, যেখানে আপনাদেরও অনেক সুবিধা হইব, কারণ পাঠের জন্য অপেক্ষা করা লাগবো না। 20 থেকে 30 মিনিটের একটা পাঠ দেওয়া হইব সেখানে। তো আর বেশি দেরি না কইরা তোমরা তাড়াতাড়ি সেখানে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা না কইয়া চলো আমরা গল্পটা শুরু করি। অনেকক্ষণ ধরে রিপ্লাইয়ের আশা মোবাইলে স্ক্রিনে তাকিয়ে রইল অহনা, কোনো উত্তর পাচ্ছে না। শাওন বলল, মোবাইলে কি দেখছিস? আমরা এখানে মজা করার জন্য আসছি, এসব চংবং চলবে না এখানে বলে দিলাম। এবারের গানটা তুই গাইবি। অহনা বলল, অগত্যা। অহনা এবার গান ধরল, এই সাগর পারে আইসে আমার মাতাল মাতাল লাগে। তখনই শাওন তার মাথায় একটা চোর মারে আর বলে, তুই কি এখন সাগর পারে? অন্য গান বল। অহনা বলল, আমি আর কোনো গান পারি না, তোর অন্য গান ভালো লাগলে তুই গা বসে বসে, আমার ইচ্ছা নেই। শাওন বলল, তাহলে আসলি কেন? বাড়িতে বসে বসে আমাদের পোস্টে রিয়েট কমেন্ট করতে হুদাই আমাদের মেজাজটা নষ্ট করলি। অহনা বলল, হেরি বলছিল আমাকে, তুই এসব বলার কে? পাশ থেকে রুমি বলল, ঝগড়া থামা গুন্ডার দল, তোদের জানলা দিয়ে ছুঁড়ে নিচে ফেলে দেব। তখন আরেকজন কইল, ঠিক আছে তাহলে তুই গান ধর। রুমি বলল, আমি এখানা। সবাই মিলে গান ধরলো। তোকে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোটারে রাখবো, আর হৃদয়ের চোখে মিলে তাকিয়ে সারা জীবন ভরে দেখবো। আমি নেই রে, যেন তোর মাঝে হারিয়ে গেছি। তো অনেক হয়েছে গানের পর্ব, এবার চলি আমরা গল্পে। বান্দরবন এসে তারা টাবুটা নাই। রাতে তারা তুমুল পার্টি করে ঘুমাতে যাওয়ার আগে অহনা একসুট ঝগড়া করে হেরির সাথে। বিষয়বস্তু তেমন কিছুই ছিল না। বিষয়টা হচ্ছে কে কাল সকালে তাড়াতাড়ি উঠবে। দুটো বেড করা হলো, একটাতে ছেলেরা অন্যটাতে মেয়েরা। অহনার মা কল করলো বাড়ি থেকে, কিরে মা কই আছিস? অহনা বলল, মা আমি একটু ঘুরতে এসেছি। অহনার মা বলল, কোথায় ঘুরতে গেলে? অহনা বলল, বন্ধুদের সাথে বান্দরবন। অহনার মা বলল, হ্যাঁ তুই তোর বাবাকে বলছিস তো? আজকাল তো কিছুই মনে থাকে না, তোকে যে বলছিলাম একবার ঘুরে এসে দেখতি। আমার শরীরটাও ভালো নেই, তোকে দেখতে অনেকটা ইচ্ছে করে। অহনা বলল, কি হয়েছে মা তোমার? অহনার মা বলল, তেমন কিছু না, তোকে দেখতে ইচ্ছে করছে। এবার গেলি যে তো 8 মাস হতে চললো। অহনা বলল, আচ্ছা মা, আমি 2 দিন পরে আসবো, তুমি নিজের যত্ন নিও। আর বাবা কোথায়? অহনার মা বলল, ঘুমাচ্ছে, কথা বলবি? অহনা বলল, না সকালে বলবো, এখন আর বিরক্ত করব না। অহনার মা বলল, খেয়েছিস? অহনা বলল, হ্যাঁ মা, তুমি খাইছো? অহনার মা বলল, হ্যাঁ। আচ্ছা তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়।